Hey guys, আজকে আমাদের আমার স্পেশালি একটু খারাপ লাগতেছে বিকজ একটা বিশেষ দিন, সেটার জন্য আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করতেছিলাম। আমি না, আমার ব্যাচের অনেকেই অপেক্ষা করতেছিলাম। আজকে সেই দিনটা চলে আসছে। আজকে যেটা হচ্ছে, আমাদের দুটা ডেটে ভাগ করছি, একদিন একটি হবে, আরেকদিন আমরা বিদায় নেব। সো আজকে সেই একটি ভাবতেই কেমন জানি লাগতেছে যে 4 বছর ছিলাম অনেকেই সাথে, আজকে সেটা এন্ডিং হয়ে যাচ্ছে। আমি এখন রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটু পরে নিচে নামবো, সো নিচে নেমে কথা বলতেছি। এখন নিচে আছি, তো বাসা থেকে মাত্র বের হয়ে নিচে নামতেছি, এটা গাড়িতে যাবো। ভার্সিটিতে যে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বাসায় মাত্রই নিচে নামলাম। এখন রাস্তায় আসিয়া দেখতে পাচ্ছেন রাস্তা পার হচ্ছি। এখনো যদিও রাস্তার কাজ চলতেছে, তারপরেও আমাকে রাস্তা অনেকখানি হেঁটে যেতে হয়। আমি বাসে উঠে উঠছি, তো বাসে উঠে এখন যাচ্ছি। আজকে আমি সচরাচর আপনার গাড়িতে যাই, সো আপনারা ভিউ দেখতে থাকেন, আমি একটু কথা বলি। আমি সচরাচর পাবনার গাড়ি কোচ যেগুলো চলাচল করে সেগুলো চাই। এটা হচ্ছে নাটোরের পলিটেকনিক ইনস্টিটিউট। তো সচরাচর আমি পাবনার যে কোচগুলো আছে সেগুলোতে চলাচল করি, বাট আজকে হঠাৎ করে বগুড়ার গাড়ি পেয়ে গেছি। এটাও একটা বগুড়ার কোচ। তো দুপুরবেলায় যেহেতু ক্লাস, দুপুর বলতে সকালের দিকে আর কি, 11টার দিকে ক্লাস ছিল, তো সেই হিসাবে আর কি এই গাড়িটা পাইছি। তো আমি এখন যাচ্ছি, ভার্সিটিতে যাচ্ছি। এইভাবে প্রতিদিন গত 4 বছর ধরে এইভাবে আমি ভার্সিটি লাইফ শেষ করছি। প্রতিদিন বাসা থেকে ক্লাস করে দেন হচ্ছে ভার্সিটিতে যাইতাম যখন ক্লাস থাকতো। আগে যখন ছোট, মানে খুব ছোট ছিলাম, মানে হচ্ছে যেরকম যখন 5 সেমিস্টার, তখন সেই হিসাবে ম্যাচুরিটির দিক থেকে বা সব কিছুর দিক দিয়ে ছোট ছিলাম। সো তখন হচ্ছে ভোর 6টায় যেয়ে বসে থাকতাম, টিচাররাও আসতো না, কেউ আসতো না, নোবডি। আমি একমাত্র পার্সন যে ভার্সিটিতে ডিপার্টমেন্টের সামনে দাঁড়ায় থাকতাম উইদাউট এনি রিজন, এমনি। ওকে, তো এইভাবেই আর কি চাইতাম। তারপরে আস্তে আস্তে যখন আর একটু বড় হইলাম, 6 সেমিস্টার বা এরকম হইলাম, তখন হচ্ছে আস্তে আস্তে ক্লাসেরও 10-20 মিনিট পরে যেতাম। তখন আস্তে আস্তে লেজি হয়ে যেতে শুরু করলাম। এরপরে আজকে হচ্ছে লাস্টে ক্লাসের, তো একদম কাটায় কাটায় যে ক্লাসের টাইম আছে তখনই যাচ্ছি আর কি। এটা আমি এখন যাচ্ছি নাটোর বাইপাসের দিকে। এটা হচ্ছে বাইপাস, এইখানেই হচ্ছে, এটাই নাটোরের শেষ সীমানা। এরপরে আরও কিছু জায়গা আছে, বাট নাটোর মূল শহর যেটা, এটাই হচ্ছে এখান থেকে শেষ হয়ে গেল। এখন রাজশাহীর দিকে যাচ্ছি। এটা হচ্ছে এক সাইডের ভিউ দেখতে পাচ্ছেন। যদি কখনো মোটো ব্লগ করি তখন আপনারা 2 সাইডের ভিউটাই দেখতে পাবেন। এটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কিছুই ভার্সিটি লাইফে থেকে শিখছি, যেরকম কোন কাজটা সঠিক টাইমে করতে হয়,
এই তো প্রায় কাছাকাছি হাফ রাস্তা চলে আসছি, তাও রাস্তা মানে অর্ধেক রাস্তা আমি চলে আসছি। এটা হচ্ছে পানেশ্বর। একটু পরে এরপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাটাখালী। তারপরে বিনোদপুর কাজল। এরপরে আমি ভার্সিটিতে সরাসরি যে দেখা হবে। এখন ভার্সিটিতে চলে আসলাম, আর এখন আমাদের কিছু ক্লাস আছে, ক্লাস শেষে আবার দেখা হচ্ছে। তো আমাদের ক্লাস শেষ। স্মৃতিগুলো আজকে এখানে লেখা থাকবে, অ্যান্ড এটাই হচ্ছে অফিসিয়ালি এন্ড অফ দ্য অনার্স লাইফ। তো আমি এখানে ড্রেসটা পরতেছি, রেডি হচ্ছি। এটা আমার একটা ফ্রেন্ড। সো আমাদের অফিসিয়ালি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা আজকে এটা হচ্ছে আসলে আমাদের ক্লাসরুম। আমরা এরকম রুমে ক্লাস করতাম, যদিও কিছুদিন পরে আমাদের ভার্সিটি ডিপার্টমেন্ট সব কিছুই পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট হয়ে যাবে। সো ইটস আমার মনে হয় যে এটা লাস্ট স্মৃতি। অ্যান্ড সব ফ্রেন্ডরা, যারা আমার ফ্রেন্ড আছে, সবাই লিখতেছে। সো ইটস ওপেন। ফরওয়ার্ড করা হয়েছে এই কারণে, কারণ এটা অনেক লেন্দি হয়ে যেত, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার। সো এতক্ষণ ধরে কেউ দেখবেও না। যদিও হচ্ছে আপনি একটা লম্বা রাস্তা গল্প করতে করতে যতক্ষণে আপনি মনে হবে যে খুব কম সময়ে পৌঁছে গেছি, কিন্তু তখন আপনি একা যাবেন, তখন মনে হবে যে আরে রাস্তা কেন শেষ হয় না, এরকম থাকবে। আমি আমার ক্যামেরা সামলানো নিয়ে ব্যস্ত, because nobody filming, I'm just only one, the guy who filmed it. এটা আমার আরেকটা ফ্রেন্ড। Nobody. And I'm checking the শার্টের সাইজ ঠিক আছে কিনা। অনেক ফুটেজ ছিল যেটাগুলো হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। আমার হার্ড ডিস্ক যেটা ছিল সেটা কয়েকবার ম্যালওয়্যার অ্যাটাক হওয়ার কারণে লস্ট হয়ে গেছে। তো এইটার কারণে অনেকগুলো ফুটেজ আমি হারিয়ে ফেলছি। এখানে সবাই ছবি তুলতেছে, মিউজিক প্লে হচ্ছে, এই তো।
আমার এটা একটা ছোট প্রিয় ভাই, প্রিয় ছোট ভাই। তো আমরা ক্লোজ, আমরা এখানে সব গ্রুপ ফটো তুলতেছি। কালার গ্রেডিংটা এখানে একটু ডার্ক হয়ে গেছে বিকজ আমি এটা অ্যাকশন ক্যামেরাতে শুট করতেছি। তো কোথাও কালার গ্রেডিংটা দেখতে পাবেন, কোথাও নাই, হাওয়া হয়ে যাবে। সো ইটস হ্যাপেন্ড, একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখতে পারি। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আরো কিছু গ্রুপ ফটো নিব। রাজশাহী ইউনিভার্সিটিতে কিছু প্যারিস রোডে, বিখ্যাত প্যারিস রোডে আমরা কিছু ছবি নিব। আসলে অ্যাকশন ক্যামেরায় অতটা ভালো ফুটেজ আসে না বিকজ ওখানে অত কালার গ্রেডিং বা এরকম কোনো কন্ট্রোলিং এর কোনো সিস্টেম থাকে না। আর হচ্ছে যেহেতু এটা আমার হচ্ছে ওয়াটারপ্রুফ কেসিং এর মধ্যে থাকার কারণে এখানে হচ্ছে ফুটেজগুলা আমি হচ্ছে সঠিক মতো কন্ট্রোল করতে পারি না। যদিও প্ল্যানিং চলতেছে, দেখা যাক কতদূর কি করতে পারি। আমরা ভার্সিটির ভিতরে ঢুকে পড়ছি, ছবি নিব, স্পট খুঁজতেছি এখন কোথায় ছবিটা নিলে ভালো হয়, লোকজন কম আছে। অ্যান্ড আমাদের এটা হচ্ছে গ্রুপ ফটো, এগুলো সব অনেক কিছু লেখা আছে, পার্সোনাল কিছু, যেগুলো আমি হচ্ছে হাইড করে দিয়েছি। সো এই জন্য এগুলো আপনারা কেউ কিছু দেখতে পাবেন না।
এর ফটো তোলা শেষ, এখন আমরা হচ্ছে সবাই মিলিয়ে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এরকম অনেক সময় আমরা খাওয়া দাওয়া করতে যাই বিভিন্ন রেস্টুরেন্টের ডিশ চেক করতে, অ্যাকচুয়ালি কোন রেস্টুরেন্টটা ভালো খাওয়া দাওয়ায় এবং সব কিছুতে ভালো। তো আমরা খুঁজে খুঁজে সেগুলোতে যাই। এভাবে অনেকবারই যাওয়া হয়েছে, এটাই লাস্ট যাওয়া হচ্ছে। যদিও কয়েকদিন এই টাইমের আমার হচ্ছে এই টাইমের কিছুদিন পরেই হচ্ছে এক্সাম ছিল, বেশি দিন না, 2-1 দিন মতো। তো তারপরে আমরা ঘুরতে গেছি, কুল চিল এইভাবে প্রতিদিন ভার্সিটি থেকে বাসায় যেতাম যাওয়ার সময়। কারণ হচ্ছে এখান থেকে যারা রাজশাহী তারা চিনবেন যে ভদ্রা থেকে বাসে উঠতে হয় নাটোর, রাজশাহী বা পাবনা, নাটোর এবং বনপাড়া এদিকে যাইতে হলে। তো আমি এইভাবে প্রতিদিন যাইতাম, যাওয়া আসা করতে হইতে আসার সময় আর কি এখান থেকে ভার্সিটি থেকে আমার হচ্ছে ভদ্রা যাইতে হইতো অটোতে করে প্রতিদিন, বিকালে সন্ধ্যায়, বেশিরভাগ সময় এরকম হইতো। আমার যে অনার্সের রেজাল্ট সেটা আরও অনেক ভালো হইতো, বিকজ আমি যদি আরও কয়েকটা ইমপ্রুভমেন্ট নিতাম, কিন্তু ভয়েই নিই নাই। আর কারণ হচ্ছে একবার অনেক বিপদে পড়ছিলাম, যেদিন সারা দেশে ধর্মঘট ছিল, অ্যান্ড ট্রেনে আস্তে আস্তে প্রায় সন্ধ্যার উপরে হয়ে গেছিল, রাত্রে হয়ে গেছিল। তো এরপরে আমি কখনো ওই ভয়ে আর আমি ইমপ্রুভমেন্টের দিকে যাইনি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে এটা দেখার জন্য।